২৬ মার্চ বাংলাদেশের মানুষের আত্মপরিচয়ের ভিত্তি হয়ে আসছে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধের শুরুটা হয় এই দিনই। এরপর ৯ মাসের প্রাণপণ যুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যাদের ত্যাগ আর রক্তে অর্জিত এই স্বাধীন ভূখণ্ড, সেই বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন আজ। আজ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস, অর্থাৎ জাতীয় দিবস। পুরো জাতি শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের আত্মদানকারী বীর সেনানীদের। শ্রদ্ধার ফুল আজ ভরে উঠছে স্মৃতির মিনার সাভার জাতীয় স্মৃতিসৌধে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত থেকে যাচ্ছিলেন। মক্কা থেকে যখন মদিনার দিকে যাচ্ছিলেন, আস্তে আস্তে এগুচ্ছেন। মক্কায় জন্মগ্রহণ করেছেন না তিনি, উনার জন্মস্থান মদিনায় হিজরতের জন্য যাচ্ছেন। যেতে যেতে কত দূর যাওয়ার পর আবার মক্কার দিকে ফিরে দেখেন দু চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ছে, চোখের অশ্রু গড়িয়ে পড়ছে। আর কত দূর যার আবারও ফিরে দেখছেন মক্কার দিকে, মনে মনে ভাবছেন আমার জন্মভূমি মক্কা, ওই মক্কাকে ত্যাগ করে আমি মদিনার দিকে যাচ্ছি। যাচ্ছেন তো ভালো কাজে, তবু জন্মভূমির প্রতি তার ভালোবাসা, অন্তরের আবেগ অনুভূতি বহিঃপ্রকাশে তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে আর বারবার মক্কা নগরীর দিকে ফিরে দেখতেছে। এটাকেই বলে ভালোবাসা, এটাই কে বলে স্বদেশ প্রেম, এটাকেই বলে দেশ প্রেম, এটাকেই বলে জন্মভূমির প্রতি ভালোবাসা। এটার বিনিময় কোনো কিছু দিয়ে হয় না, এটা হয় অন্তর দিয়ে। ভালোবাসা শুধু ভালোবাসা দিয়ে হয়, ভালোবাসা কোনো কিছুর বিনিময় হয় না। যাদের ভালোবাসায় অর্জিত এই স্বাধীনতা, যাদের ত্যাগ আর রক্তে অর্জিত এই স্বাধীন ভূখণ্ড, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন আজ। আজ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পুরো জাতি শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের আত্মদানকারী বীর সেনানীদের। শ্রদ্ধার ফুল আজ ভরে উঠছে স্মৃতির মিনার সাভার জাতীয় স্মৃতিসৌধে। ও দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে গৌরবের দিনটি পালন করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এবারের ভিন্ন এক পরিবেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নেতৃত্বাধীন সরকার। বিএনপি সরকারের পথ চলার শুরুতে আজ উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। অন্তরের ভালোবাসা আসতে হবে, এগুলোতে একটু কষ্ট হবে, এবং আমি তো মনে করি এগুলো ফিজিক্যালি মেন্টালি মানুষকে প্রশান্তি দেয়, শারীরিকভাবে এবং মানসিকভাবে শান্তি দেয়। ভবিষ্যতে তোমাদেরকে আমি বলবো, আমার স্যাররা ম্যাডামরা আছেন, আসলে এগুলো আমাদের অন্তর থেকে আসা দরকার। আমাদের থেকে দেখে আমাদের স্টুডেন্টরা শিখবে, আমাদের সিনিয়র স্টুডেন্টদের কাছ থেকে জুনিয়র স্টুডেন্টরা শিখবে, এবং এই অনুভূতি আমাদের ভিতরে জেগে উঠুক।
স্বাধীনতা সংগ্রামে জন্য, যারা বাংলাদেশের এই স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে সুন্দর স্বাধীনে বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা মুক্তির যুদ্ধের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাই, এবং যারা স্বাধীনতার যুদ্ধ করেও এখনও বাংলাদেশে মানবতার জীবনযাপন করছেন বা বাংলাদেশে এখনও অবস্থান করছেন তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান জানাই। পরিশেষে যারা তাদের জীবন বিসর্জন দিয়ে পরবারে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এমআর সিদ্দিকী, তিনিও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আমাদের মাঝে নেই, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানেরও ক্যাম্পাসের ডিগ্রি কলেজ লতিফে থেকে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তার আত্মার মাগফিরাত কামনা করে এ বিদ্যালয়ের পক্ষে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সময় দিয়েছেন এই প্রতিষ্ঠানের জন্য তাদের সবার প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছ ছাত্রীরা এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খুদা হাফেজ।